এবার বলেছে দেহ তরল, অর্থাৎ মানুষের দেহে নর্মালি কি কি তরল রয়েছে। মানুষের দেহে প্রথমে যেটা রয়েছে সেটার নাম রক্ত। গোটা বডিতে প্রায় 5.5 থেকে 6 লিটার রক্ত থাকে। এখন এই রক্ত আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে, লাংসের মধ্যে দিয়ে, কিডনির মধ্যে দিয়ে, লিভারের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। এর কাজ কি? রক্তের মধ্যে দিয়ে রক্ত বাস্তবে যোগ কলা, অর্থাৎ বিভিন্ন অঙ্গ আর তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। রক্ত এক হচ্ছে যোগ কলা, একটা বললাম রক্ত হচ্ছে যোগ কলা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে অঙ্গতন্ত্রের সমন্বয় সাধন করে। আর কি? আর হচ্ছে রক্তের মধ্যে দিয়ে আমাদের শ্বাস বায়ু মানে O2 CO2 প্রবাহিত হয়। রক্তের মধ্যে দিয়ে পুষ্টি, নিউট্রিশন এবং খাদ্যের অংশগুলো রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আর বিপাকজাত দূষিত পদার্থগুলো আবার সেপারেটেড হয়ে যায়। এরপর কি বলেছে? লসিকা। লসিকা থাকে লসিকা বাহের মধ্যে এবং লসিকা জালক। এটা ছাড়াও থোরাসিক ডাক্টের মধ্যে থাকে হচ্ছে কি না লসিকা। লসিকার কাজ, লসিকা হচ্ছে বাস্তবে হিমোগ্লোবিন লেস, WBC ওর মধ্যে থাকে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। অর্থাৎ লসিকার প্রধান কাজটাই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা তৈরি করা, ইমিউনিটি পাওয়ার ঠিক রাখা। তারপরে ঘাম কোথায় থাকে? ধর্মগ্রন্থি। ধর্মগ্রন্থি থেকে ঘাম বেরোয়, ঘামের মাধ্যমে NaCl বের হয় এবং সামান্য পরিমাণও কিন্তু ইউরিয়াও রিলিজ করে। তারপর কি বলেছে? তারপর হচ্ছে মূত্র। মূত্রাশয় সঞ্চিত থাকে, এর মধ্যে দিয়ে ইউরিয়া আমরা নির্গত করি। ইউরিয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। এই ইউরিয়াটা সঞ্চিত থাকে, সেই ইউরিয়া মূত্রের মাধ্যমে মোটামুটি ধরে নিন 25 মিলিগ্রামের মতো ইউরিয়া বেরিয়ে যায়। তারপরে হচ্ছে CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। নাম শুনেই বোঝা যাচ্ছে আমাদের মস্তিষ্ক আর আমাদের সুষুম্না কাণ্ড একটা তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে, তাকে বলা হয় CSF। CSF বাস্তবে আমাদের ওজনটাকে হালকা মনে হয়, মাথাটাকে যাতে হালকা মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে পুষ্টি প্রদান করে আমাদের ব্রেনকে। এরপর বলেছে সাইনোভিয়াল তরল। দুটো যে আমাদের যোগ কলা অস্থি রয়েছে, সেই অস্থির মাঝখানে যে গহ্বর তাকে বলে সাইনোভিয়াল গহ্বর। ওর মধ্যে যে তরল থাকে তাকে বলে সাইনোভিয়াল তরল, যাতে করে অস্থি সন্ধিগুলো ঠিকঠাক সঞ্চালিত হয় এবং অস্থিগুলো যাতে কোথাও ঘষা খেয়ে ক্ষয়ে না যায়। তারপর কি বলেছে না কোষান্তর তরল আর কিছু কোষীয় তরল দেখতে পাওয়া যায়, যে তরলগুলো বাস্তবে সজীব কোষে এবং কোষগুলোকে রক্ষা করা, কোষগুলোকে পুষ্টি প্রদান করে তাদের কাজ। রক্তের উপাদান। এবার যদি আমরা বলি রক্ত, তাহলে রক্তের উপাদানের মধ্যে কি আছে না রক্তের উপাদানের মধ্যে সবার প্রথমে হচ্ছে একটা হচ্ছে প্লাজমা, যাকে বলি রক্তরস, আরেকটা হচ্ছে রক্তকণিকা। তাহলে সবার প্রথম হচ্ছে রক্তরস, যেটা মোটামুটি 55%, আর এখানে আছে রক্তকণিকা। রক্তকণিকা মোটামুটি তাহলে 45%। এখন রক্তরসের মধ্যে যেটা, সেখানে জল আর কঠিন পদার্থ থাকে। এখানে কি আছে? এখানে আছে জল, জলই বেশিরভাগ প্রায় 92%, আর কঠিন পদার্থ খুব অল্প পরিমাণ, কঠিন মোটামুটি 8%। এবার কঠিন পদার্থ যেগুলো, সেই কঠিন পদার্থ আবার জৈব অজৈবও হতে পারে। তো কঠিন পদার্থের মধ্যে ভাগ করলাম জৈব আর হচ্ছে অজৈব। অজৈবর মধ্যে কি আছে না অজৈবর মধ্যে দেখতে পাই আমরা নর্মালি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি অজৈব পদার্থ। আর জৈব পদার্থ আবার 3 ধরনের হতে পারে। কি কি? প্রোটিন, প্রোটিনবিহীন আর অন্যান্য বস্তু। জৈব পদার্থ হচ্ছে এক হচ্ছে আমাদের প্রোটিন। প্রোটিন কি আছে? সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, এটা হচ্ছে প্রোটিন। তারপর বলেছে যে নাইট্রোজেন আছে কিন্তু প্রোটিন বিহীন বা নাইট্রোজেন যুক্ত। প্রোটিন বিহীন নাইট্রোজেন যুক্ত কি আছে? যেমন ধর ইউরিয়া আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, ক্রিয়েটিন আছে। এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত কিন্তু প্রোটিন বিহীন, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত প্রোটিন বিহীন অংশ। আরেকটা কি আছে? অন্যান্য বস্তু, না আছে নাইট্রোজেন, না আছে এর মধ্যে প্রোটিন। যেমন যেমন কার্বোহাইড্রেটের অংশগুলো এটা আছে। আর কি আছে? যেমন কোলেস্টেরল আছে, তারপর ফ্যাট জাতীয় বস্তুগুলো আছে, হরমোন আছে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রোটিন বিহীন, নাইট্রোজেন বিহীন অন্যান্য বস্তু মধ্যে পড়ে। অন্যদিকে আমরা যদি রক্তকণিকায় আসি, তাহলে রক্তকণিকায় কি দেখতে পাবো? প্রথমে দেখতে পাবো RBC 120 দিন বাঁচে, রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে। তারপরে দেখতে পাবো WBC। WBC মানে কি? মানে হোয়াইট ব্লাড সেলস। আরেকটা আছে প্লেটলেট বা অনুচক্রিকা। বাস্তবে RBC আমাদের কি করে না RBC আমাদের হিমোগ্লোবিন থাকে, যার জন্য লাল রঙের বর্ণ হয়। আর RBC আমাদের O2 CO2 কে পরিবহন করে প্রত্যেকটা কোষে কোষে। WBC 2 ধরনের হতে পারে। কি কি? এক হচ্ছে দানাযুক্ত আর 2 হচ্ছে দানাবিহীন। দানাযুক্ত আর
দানা বিহীন। দানা যুক্তর মধ্যে কি আছে এটা মনে রাখতে পারবি, যেখানে চারটে সংখ্যা সেটা সংখ্যা বেশি, মানে 1 2 3 4 চারটা লেটার, এখানে 1 2 3 4 5টা। এটা বাস্তবে দুটো ভাগে বিভক্ত। কি কি? এক হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। আর দানা যুক্ত যেটা সেটা তিনটা ভাগে যুক্ত। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। এবার এই যে লিম্ফোসাইট এটা দেখছিস সেটা আবার দুটো আছে, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। এই হচ্ছে আমাদের টোটাল রক্তের স্ট্রাকচার, মানে ছকের আকারে আমরা রক্তের উপাদানগুলো কিন্তু পড়ে ফেলেছি।